করার চেষ্টা করছি, যেখানে প্রতিটা ক্লাসের মধ্যে একটা আর্নিং অপরচুনিটি আছে। এখানে টোটাল তারা শিখবে 26টা ক্লাস, এবং আরো রেকর্ডেড ক্লাস কিন্তু আছে। এখানে দেখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রত্যেকটা বিষয় এই জায়গাতে কিন্তু বর্ণনা করা আছে অলরেডি। ঠিক আছে। সো এখানে তাদের মধ্যে যে ভালো লাগাটা কাজ করবে সেটা হচ্ছে সে ইনকাম না, তার একটা স্যাটিসফ্যাকশন তার কিন্তু কাজ করবে। সেকেন্ড প্রবলেম কি, কোর্স ফিটা খুবই মিনিমাম করা হয়েছে, যাতে আপনাদের সেলটাও কি হয়, দ্রুত করে জেনারেট হয়। ঠিক আছে। আমরা একটা পরিসংখ্যানে দেখতে পেয়েছি, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিকের একটা পরিসংখ্যানে আমরা যেটা দেখতে পেয়েছি, বাংলাদেশে প্রায় 7.8 মিলিয়ন ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী আছে। এবং এর পাশাপাশি যদি আপনি কল্পনা করেন, এটা শুধু রেজিস্টার্ড, এই রেজিস্টার্ডের বাহিরেও আরো কিন্তু অসংখ্য কি আছে, দোকান আছে যারা কিন্তু বিজনেস করছে। ঠিক আছে। ছোট বড় বিজনেস করছে। সব মিলিয়ে প্রায় 1 কোটির মতো অফলাইন বিজনেস আছে। বাট এখান থেকে শুধুমাত্র কত, 1 লাখ মাত্র 1% মানুষ যারা আছে তাদের বিজনেসকে অনলাইনে নিয়ে যেতে পারছে। তাহলে আমাদের ফাঁকা ফিল্ড কত লাখ আছে বলেন তো? এখনো 99 লক্ষ আমাদের অপরচুনিটি আছে। যে অপরচুনিটি আমরা যদি কাজে লাগাইতে পারি, এইটার 1 কোটির জাস্ট 10% যদি আপনারা কল্পনা করেন, তাও কত, 10 লাখ। এই 10 লাখ মানুষ নিজেকে চায় যে আমি আমার বিজনেসকে অনলাইনে কনভার্ট করি, তারা শুধুমাত্র চায়, চার মধ্যে আছেই। ঠিক আছে, আরো বেশি এখানে হবে হয়তো। আমি জাস্ট 10% নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি, ওকে, এই 10%-এর মধ্যে জাস্ট 1% যারা আছে, 1% মানুষকে যদি আপনি ধরেন, তাও কত, এই 10% মানুষের জন্য সোশ্যাল মিডিয়াকে হ্যান্ডেল করার জন্য 10,000 মানুষ প্রয়োজন। জাস্ট 1% ধরেছি ফেলে দিয়ে। এখান থেকে 10 লাখের মধ্যে জাস্ট আমি 10% মানুষকে ধরলাম যারা তাদের বিজনেসকে কনভার্ট করতে পারেন। এবং এই 10,000 মানুষের জন্য কি প্রয়োজন, 10,000 সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রয়োজন, যারা কি করবে, যারা সোশ্যাল মিডিয়াকে হ্যান্ডেল করবে। এমনি এমনি কি বিজনেস অফলাইন থেকে অনলাইনে যাবে? জাস্ট আমি বললাম, ক্লিক করলাম আর হয়ে গেল, এরকম কিছু? অবশ্যই না। তাদেরকে কি করতে হয়, ফেসবুক পোস্ট তৈরি করতে হয়, ইমেজ জেনারেট করতে হয়, এরপরে কি করতে হয়, ওয়েবসাইট মেনটেনেন্স করতে হয়। এবং এমন কোর্স মডিউল তৈরি করা হয়েছে যেখানে কোর্স মডিউলে ওয়েবসাইট পর্যন্ত আপনাকে শেখানো হবে, ভিডিও এডিটিং শেখানো হবে, ফটো এডিটিং শেখানো হবে, এআই নিয়ে নলেজ শেখানো, এবং বুস্ট করবেন, মার্কেটিং করবেন কিভাবে, প্রত্যেকটা বিষয় কিন্তু ইনক্লুডেড রয়েছে। আমাদের ইডু ফিউচার আইটি টার্গেট আমাদের ইডু ফিউচার আইটির টার্গেট আগামী 1 বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ এই 10,000 সোশ্যাল মিডিয়া মার্কেটার আমাদের বাজারে লঞ্চ করবে, এবং এটা একটা দক্ষ নাগরিক হিসেবে তারা যাতে কি করে, এই বিজনেস গুলোকে হ্যান্ডেল করতে পারে। এরকম কনসেপ্ট অন্য কোনো আইটি নিয়ে আসছে বলে আমাদের মনে হয় না। এবং এখানে আর্নিং অপরচুনিটি এত বেশি আমরা রাখার চেষ্টা করেছি, যে জায়গাতে তারা শুধুমাত্র তাদের ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবে না, আপনার নিজের ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবে না, এর পাশাপাশি সে কি পাবে, পার্মানেন্ট ক্লায়েন্টও পাবে। এবং সে চাইলেও কিন্তু এই যে অনেকগুলো ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছে, এই সার্ভিস তো একার পক্ষে আপনার পসিবল হবে না। আপনি একটা দুইটা করে চার পাঁচটা অনেকগুলো কি হবে, দোকান আপনার তৈরি হবে, তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আপনি চাইলে একটা কি করতে পারবেন, এজেন্সিটাও মেক করতে পারবেন। তাহলে দেখেন কত অপরচুনিটি। আমার 99 লক্ষ ওপেন ফিল্ড, তার মধ্যে জাস্ট আমি 1% ধরেছি, 10,000 মানুষকে আমি জাস্ট কন্ট্রোলিং এ নিয়ে আসতে পারবো। এবং আর্নিংস অপরচুনিটি কি কি আছে দেখেন, দেখেন আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখেন, 9টা ক্লাস, অ্যাড রান করতে পারবে, সোশ্যাল মিডিয়া প্যানেল দিয়ে কাজ করতে পারবে, ফেসবুক যে ম্যানেজার, যে ভেরিফাইড একটা সেলার ম্যানেজার অ্যাকাউন্ট পাওয়া যায়, সেখান থেকে কি করতে পারবে, ইভেন এটা সেল করেও কিন্তু আর্নিংস পাওয়া যায়, অ্যাড রান করেও আর্নিংস পাওয়া যায়, সোশ্যাল মিডিয়া প্যানেল ইউজ করে আমরা আর্নিংস পাওয়া যায়। অলরেডি আমরা কিন্তু এই কাজগুলো দেখেছি না, অলরেডি কিন্তু আমরা জানি অ্যাড রান করলে ইনকাম পাওয়া যায়, সোশ্যাল মিডিয়া প্যানেল থেকে আমরা ইনকাম পাওয়া যায়। এই প্রত্যেকটা বিষয় আমি বিস্তারিত বলছি না, অলরেডি আপনাদের
কমিউনিটি লিডাররা আপনাদেরকে অলরেডি এটা প্রোভাইড করেছে। আমি জাস্ট আপনাদেরকে একটা ব্রিফ দিচ্ছি যে এখানে এআই নিয়েও নলেজ আছে, ভিডিও এডিটিং নিয়েও নলেজ আছে। এইরকম এই টাইপের ওয়াও টাইপের ভিডিও আপনাদেরকে দেখানোর, ক্লাসের মাধ্যমে শেখানো হবে। আমি এই ভিডিওটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সম্পূর্ণ এআই এবং সামান্য কিছু এডিটিং স্কিল যদি আপনার মাঝে থাকে, এরকম ভিডিও তৈরি করতে পারবেন। দেখি যদি একটু ভিডিওটা। মা, আজকে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে। আহ, এত ঝামেলায় সময় কই? রান্নার ঝামেলা নেই, এখন সুলতানি রেডিমিক্স লাচ্ছা সেমাই ঝটপট তৈরি করুন মাত্র 2 মিনিটে। প্যাকেট থেকে রেডিমিক্স ঢালুন, মিক্স করুন, আর ব্যাস, নিমিষেই তৈরি দেশের প্রথম এবং একমাত্র সুস্বাদু সেমাই। একদম দামি সাপের সাথে। কিন্তু সময় লেগেছে মাত্র 2 মিনিট। সুলতানি মানেই ভরসা আর তৃপ্তি। আজই নিয়ে আসুন সুলতানি লাচ্ছা সেমাই আর উপভোগ করুন দারুণ স্বাদ। মা, এইখানে আপনি ভাবেন, এই যে ভিডিওটা তৈরি করছে, আমার কাছে কিন্তু কোনো এলিমেন্ট ছিল না। আমি কি ভিডিও শুট করছি? এটার কোনো কিছুই করি না। এই যে যে সীমাটা ঢালতেছে, কোনো কিছু আমার কাছে ছিল না, শুধুমাত্র একটা জায়গা থেকে নিয়ে আসছি। আমি একটু রিয়েল টাইম একটা বিষয় আপনাদেরকে দেখাই। এই যে এইখানে এই যে প্রোডাক্টটা আছে না, আপনারা বিলিভ করেন কি না করেন, এই প্রোডাক্টটার এই জায়গা থেকে আমি জাস্ট এই ইমেজটা নিয়েছি এখান থেকে নিয়ে ওই ভিডিওটা তৈরি করছি। ভাবা যায় এই ভিডিওটা তৈরি করতে হলে কত প্রোডাকশনের কাজ ছিল। এটা কিন্তু নিমিষেই কিন্তু তৈরি করা যায়। এই টাইপের ভিডিও, এই টাইপের জিনিসগুলো তাদেরকে এই কোর্সের মাধ্যমে যারা থাকবে এগুলো শেখানো যাবে। যেহেতু এআই এর ক্লাস নিচ্ছি, সো এইটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন। আরেকটা যদি ভিডিও আপনাদেরকে দেখায়, সুস্থ খাবার নিয়ে প্রকৃতির বিশুদ্ধতা থেকে আসে সুলতানি ব্রাউন আটা, যেখানে আছে ভরপুর আয়রন, জিঙ্ক, ভিটামিন আর ফাইবার, যা রাখে আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ, সবল আর শক্তিশালী। সুলতানি ব্রাউন আটা হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো, পেটের চর্বি কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর ত্বক ও চুলে রাখে বিশেষ যত্ন। পরিপূর্ণ পুষ্টির প্রতিশ্রুতি, সুলতানি, স্বাদের খানদানি। এই প্রতিটা বিষয় কিন্তু জাস্ট এআই দিয়ে তৈরি করা, আর জাস্ট সামান্য কিছু এডিটিং স্কিল দিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারবেন। ঠিক আছে, এই দুটো ভিডিও কোথায় পাবেন? ভিডিও কি আমার ইউটিউবে আপলোড করা আছে? ও আচ্ছা আচ্ছা, এটা এটা তাদের পেজ থেকে আপলোড করা আছে। দিশারি ফুডস নামে গেলে আপনারা তাদের পেজ থেকে পাবেন। আমার ইউটিউবে আছে কিনা আমি একটু দেখি, কিন্তু ক্লায়েন্টের কাজ ইউটিউবে কম দেওয়ারই চেষ্টা করি। এই যে এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, আর একটা আপলোড করে দিব নি আমার এখানে। যদি ভিডিওটা চান আপনাদেরকে দিতে পারি। এখানে একটা আছে আর আরেকটা। আচ্ছা, দুইটা ভিডিও আপনাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সবাই এটা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন, যাদের যাদের দরকার আর কি। ওকে, দ্যাটস ওকে। সো এই টাইপের কমার্শিয়াল ভিডিও কিন্তু তৈরি করা যায়। আপনাকে যদি আমি না বলতাম যে এটা এআই দিয়ে মেক করা কি মেক করা না, আমি যদি আগের থেকে না বলতাম, আপনার বোঝারই উপায় ছিল না এটা কি তৈরি করা হয়েছে কিনা। এবং ইভেন এখানে দেখবেন ফেসটা কনসিস্টেন্সিটা মেনটেন করা আছে, ফেসটা এক্সাক্ট সেম কিন্তু রাখা হয়েছে। তো এই জিনিসগুলো, এই কোয়ালিটি গুলো মেনটেন করে ওই কোর্সে যারা এনরোল করবে এগুলো কিন্তু শিখতে পারবেন ইনশাআল্লাহ। দ্যাটস ওকে, একটু মার্কেটিং করে নিলাম। ওকে, সো আপনারা যখন অ্যাপ্রোচ করবেন, সেই জিনিসগুলো হাইলাইট করার চেষ্টা করবেন, যাতে সে কি করতে পারে, আপনাদের সেলটা সুনিশ্চিত করতে পারেন, আপনাদের ইনকামটাও অ্যাজ ওয়েল অ্যাজ সুনিশ্চিত হতে পারে। সো যেটা বললাম যে
কোর্সের প্রতিটা জায়গা থেকে সে কি পাবে, ইনকামের অ্যাসিউরিটি পাবে ইনশাল্লাহ। এমন ভাবে আমরা কোর্স মডিউল কোর্সের প্রতিটা ক্লাস যাবে, আর্নিং অপরচুনিটি তাকে দেখা হবে, সে লাইভ আর্নিং করতে পারবে। ইভেন আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা ডেডিকেটেড ক্লাস রাখছি, ভিডিও এডিটিং এর জন্য ডেডিকেটেড ক্লাস রাখছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য ক্লাস রাখছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু রাখার চেষ্টা করেছি। আসেন, এই যে বললাম কনসেপচুয়াল কিছু ইমেজ জেনারেট করবো আমরা এআই এর মাধ্যমে। এখন আসেন আমরা একটু মেইন ক্লাসে যাই, যে ক্লাসের জন্য আমরা আজকের এই ক্লাসে আসছি। ওকে, সো কনসেপচুয়াল ইমেজ যদি আপনি জেনারেট করতে পারেন তাহলে অনেক বেশি লাইভ ইফেক্টিভ কিছু আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। ঠিক আছে, আপনার শুধুমাত্র জেনারেল একটা ক্যানভার নলেজ থাকলেই হলো। জেনারেল একটা ক্যানভার নলেজ যদি আপনার মাঝে থাকে, দ্যাটস ওকে, আর কিছু লাগবে না। দেখেন আমি একটা ক্যানভাতে গেলাম, আপনারা সবাই ক্যানভা ইউজ করতে পারেন তো? আমি ধরে নিলাম এখানে গ্রাফিক ডিজাইনার আপনারা নাই, সব ক্যানভা ডিজাইনার। ওকে, ইভেন ক্যানভা দিয়েও এবং আমরা এআই দিয়েও আমরা অনেক জোস জোস কিছু তৈরি করতে পারি। ওকে, আমি জাস্ট এখানে হোমে যাব, ক্রিয়েটে যাব। ঠিক আছে, ক্রিয়েট থেকে আমি জাস্ট এখান থেকে নর্মাল কিছু পোস্টার প্রেজেন্টেশন করব বা কিছু বানাবো, হ্যাঁ, ফটো এডিটিং টাইপ কিছু বানাবো। আপনি যে কোনো জায়গায় আপনি যেতে পারেন, বা কাস্টম সাইজ নেন। আমি কাস্টম সাইজই নিব, এখান থেকে আমি ইঞ্চি ফর্মেটে যাব, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চির একটা ক্যানভাস আমি নিলাম। এই জায়গাতে এআই এর মাধ্যমে আমরা ইমেজ জেনারেট করব। ওই যে বললাম, গ্রাম থেকে ছেলে কি করবে, শহরে তার মাকে টাকা পাঠাবে, এরকম একটা কনসেপ্টে আমরা কি করব, আমরা আমাদের কাজটাকে এখানে দিব। এখন কিভাবে করব, আমরা যাব হচ্ছে চ্যাট জিপিটি দাদার কাছে, থেকে গিয়ে বলবো যে আমাকে একটা ছবির প্রম্পট তৈরি করে দাও। আচ্ছা, এইখানে দেখেন আমি অলরেডি এটা জেনারেট করছি, আপনাদেরকে আবার একটু দেখাই। প্রথমে আমি চ্যাট জিপিটি কে যেটা বলছি, আমি একটা ছবি, আমাকে একটা ছবি জেনারেট করে দাও। আহ, ছবি জেনারেট করার জন্য প্রম্পট চাচ্ছি। আমি কি করছি, আমার চাহিদার বর্ণনা দিলাম, তুমি সেই আলোকে আমাকে প্রম্পট লিখে দাও। তো এরপর আমি কি লিখছি, একজন ছেলে খুব খুশি মনে মোবাইলের দিকে তাকিয়ে আছে, মোবাইল থেকে সাদা ফেডেড আলো বের হচ্ছে, পিছনের ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের ঢাকা শহরের চিত্র থাকবে, ছেলেটি স্কাই ব্লু কালারের ব্ল্যাক কালারের প্যান্ট টাক ইন করে দাঁড়িয়ে আছে। এটা লিখেছি, দেখেন ইংলিশে সে আমাকে প্রম্পট লিখে দিয়েছে। আমি এটা কপি করে, অনেকগুলো এআই আছে, অনেকগুলো এআই দিয়ে ইমেজ গুলোকে জেনারেট করা যায়। আমাদের ফ্রি কিছু আমরা এআই টুল ব্যবহার করব, এআই মডেল ব্যবহার করব। সর্বপ্রথমে আমি যাব হচ্ছে জিমিনাইয়ের কাছে। এইখানটা যদি আমি এটা লিখি, লাস্টে গিয়ে লিখবো জেনারেট দ্য ইমেজ, ইংলিশে লিখবো জেনারেট দ্য ইমেজ, এখানে লিখবো। আরো কি কি AI আছে, লিওনার্দো আছে, লিওনার্দোতে আসবো। দেখেন এই যে এই জায়গাতে আমি সেম প্রম্পটটা দিয়েছি, দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার, সেম প্রম্পটটা দিয়েছি। এরকম ইমেজ আমার কাছে রিয়েলিস্টিক ইমেজ সে কিন্তু জেনারেট করে দিয়েছে, দেখছেন? এখান থেকে সে কিন্তু আমাকে জেনারেট করে দিয়েছে। বাট আমি যদি জিমিনের পিকচার দেখি তাহলে কিন্তু আরেকটু বেটার আমি রেজাল্ট পাবো। এখান থেকে মা টাকা পাঠাবে, আমার এলাকায় চলে যাবে। আমি যদি আবার রিজেনারেট দিই, জাস্ট ফর নলেজ, যে ডিফারেন্ট কিছু আমাকে দিই। এই যে দেখেন, এটা কিন্তু আরো বেশি ভালো হয়েছে, যে এক সাইড থেকে ইমেজটা দিলে আরো বেশি ভালো হবে। এই ইমেজটা আপনি নেন। এরপরে চ্যাট জিপিটি কে আমি আবার আরেকটা প্রম্পট দিলাম, নিউ পিক, দেখছেন? আমি, আপনি কি মনে করবেন, জিপিটি কে একটা মানুষই মনে করবেন, ওকে ওইভাবে প্রম্পট দিবেন, জাস্ট একটু ব্রিফে লিখবেন, যত তত ভালো আপনাকে সে রেজাল্ট দিবে।
ঠিক আছে, আমি জাস্ট এই জায়গা থেকে তাকে কি করলাম, আরেকটা লিখলাম, একজন 50 বছর বয়সী বয়সী মাথায় শাড়ির কাপড় দেওয়া একজন মা, উনি শাড়ি পরে মোবাইল টিপছেন, হ্যাঁ মোবাইল টিপছেন বা চালাচ্ছেন আর কি, একটি রকিং চেয়ারে বসে হাসি মুখে মোবাইল চালাচ্ছে, মোবাইল থেকে সামান্য গ্লোয়িং হোয়াইট লাইন বেরোচ্ছে। ঠিক আছে, ভুল লেখেন সমস্যা নেই, সে বুঝে যাবে। এটুকু কপি করে আবার আপনি কিসে আসবেন, এই যে লিওনার্দোতে আসবেন। লিওনার্দোতে আসলেও আপনি যদি প্রম্পটটা দেন, এই যে দেখেন আপনি খুশি মনে মাকে পেয়ে যাবেন। আবার এই জিনিসটা আমরা যদি জিমিনাইকে দেই, দেখেন এখান থেকেও সে কিন্তু আরো সুন্দর পিকচার দেয়। আরো সুন্দর সুন্দর কিছু এআই টুলস আছে, যেমন হচ্ছে এআই স্টুডিও। ঠিক আছে, এটা কি গুগল এআই স্টুডিও। এখানে আসলে দেখবেন আপনাদের ন্যানো বানানোর অপশনটা পেয়ে যাবেন। ন্যানো বানানোতে এভাবে আসবেন, এই যে চ্যাট আছে এখানে পেস্ট করবেন, জেনারেট দ্য ইমেজ, আমি জাস্ট দিলাম, দেখবেন এইখানেও আমার পিকচার চলে আসবে। তো দেখেন এটা একটু রিয়েলিস্টিক হয় নাই। আরেকটা নিয়ে, যখন আপনার রিয়েলিস্টিক মনে হবে না, আবার নিবেন জেনারেট রিয়েলিস্টিক ইমেজ, উল্লেখ করে দিবেন জিমিনাই। ঠিক আছে, এখানে দেখুন আবার কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে মাটা এদিকে তাকিয়ে আছে, বাট আমি চাচ্ছি না যে সে এদিকে তাকাবে, সে কোথায় তাকাইছে, মোবাইলের দিকে। এইটার আর এইটার ফেসের মধ্যে কিন্তু মিল আছে, দেখতে পাচ্ছেন সেম পার্সনকে দিয়েছে। বাট এখানে পজিটিভ বিষয় কি, মাটা কিসের দিকে তাকিয়ে আছে, মোবাইলের দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, এই ইমেজটা আমি নিই। এরকম চমৎকার কিছু এআই টুলস আছে যেগুলো আপনি যদি ব্যবহার করেন, যেমন আরেকটা আছে আইডিওগ্রাম, ইমেজ জেনারেশনের জন্য খুবই ইফেক্টিভ একটা টুলস আইডিওগ্রাম। আরেকটা কি আছে, পিক লুমিন। এগুলো নামগুলো মনে রাখেন, এবং আমি এগুলো পার্সোনালি ইউজ করি, এই জন্য আপনাদেরকে সাজেস্ট করতেছি এই সাইট গুলো ইউজ করে ভালো ভালো ইমেজ জেনারেট করতে পারেন। ইভেন ফ্রি পিকের এআই দিয়েও আপনি কিন্তু কাজ করতে পারবেন, ক্যানভার এআই দিয়েও আপনি কাজ করতে পারবেন। যেমন ধরেন এই যে সেম জিনিসটা আমি এখান থেকে লিখবো, ক্যানভা এআই ইমেজ জেনারেটর, গুগলে লিখবেন, ক্যানভারও যদি ইয়ে থেকে থাকে সেগুলো ইমেজ জেনারেটরে আসলাম, ওকে, তো এখানে আমি লিখলাম নাকি জেনারেটর এআই। আচ্ছা, আমার এই অ্যাকাউন্টের ইস্যু আছে, ক্যানভার এই অ্যাকাউন্টে হবে না, এই অ্যাকাউন্টের ইস্যু আছে। এনিওয়ে যাই হোক, এখানে ক্যানভার এআই দিয়ে আপনি কি করতে পারবেন, জেনারেটটা করতে পারবেন। যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাইলাম, এখানে আমরা দুইটা কাজ করব। দেখেন এখান থেকে আহ এই যে নর্মালি আমরা যে কাজটা করি, এলিমেন্ট গুলো আমরা ইউজ করি। ঠিক আছে, বা আপনার আপনার কাছে যদি ফটোশপ থাকে আরো বেশি ভালো হয়, কারণ ক্যানভা থেকে আপনার দেখা যাচ্ছে আপনি যখন ফন্ট নিয়ে কাজ করবেন, অনেক ফন্ট সুন্দরভাবে আপনার কাছে কিন্তু কাজ করবে না, অনেক বিষয়গুলো আপনার কাছে সুন্দরভাবে আসবে না। সেক্ষেত্রে আপনি যদি এই জায়গা থেকে ফটোশপটা ইউজ করতে পারেন, আরো খুব বেশি কমফোর্টেবলি, আরো খুব ভালোভাবে কিন্তু আপনি কি করতে পারবেন, জিনিসগুলোকে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি ফটোশপ দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ইট উইল বি ভেরি কমফোর্টেবল ফর মি। দেখেন আমি যদি দুইটা ইমেজকে এক জায়গায় কোলাবোরেট করি, জাস্ট আমি ড্র্যাগ এন্ড ড্রপ করবো, এখানে নিয়ে এসে ছেড়ে দিব, এটাকে এদিকে বাঁকা করে দিলাম। ওকে,
আবার দেখেন এই যে মাটা আছে, মাটাকে আমি নিয়ে আসলাম, এখানেও আমি নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করে দিই। মা শহর থেকে, ছেলে শহর থেকে তার মাকে টাকা পাঠাচ্ছে, তিনি কি গ্রামে বসে টাকা পাচ্ছে। এরকম একটা কনসেপ্টে আমরা এটা তৈরি করার চেষ্টা করি। হাইটটাকে একটু ম্যাচ করে দিলাম এই দেখুন। এখন কি করবো, এই ইমেজে একটু ফেড করে দিব। আপনি এরকমও দিতে পারেন, অথবা আপনার এত নলেজ নাই, এত নলেজ আপনার মাঝে নাই, আমার মতো যারা যারা নুব, তারা কি করবেন, এরকম একটা ক্যানভা দিয়েই করেন বা ফটোশপ দিয়েই করেন, জিনিস দুটার ক্ষেত্রে সেমই। ঠিক আছে, এরকম একটা বক্স নেবেন, ধরেন এরকম একটা বক্স তৈরি করছি, ঠিক আছে। দেখেন আমি স্ট্রকটা এই জায়গা থেকে দিলাম, এরকম একটা বক্স তৈরি করলেন, এই বক্সের মাঝে ওই মায়ের পিকচারটা দিন। আমি বলতেছি কি, আপনার কনসেপচুয়াল ইমেজ তৈরি করা যায় এরকম। এখন এখানে যদি আমি একটা লাইন তৈরি করে দিই কেমন হবে, যে এখান থেকে টাকা উড়ে এইখানে আসবে। So, আমি জাস্ট এখান থেকে পেন টুলটা নিয়ে কি করব, এখান থেকে নিয়ে, আপনি ক্যানভার মাধ্যমে, যদি ক্যানভা দিয়ে ভালো কাজ জানেন, তো ক্যানভার মাধ্যমে এই জায়গাতে আসবেন। তো দেখুন এখান থেকে টাকা উড়ে উড়ে এই জায়গাতে মনে করেন আসবে। আমি এরকম একটা কনসেপ্ট দাঁড়ানোর চেষ্টা করছি। এইখান থেকে এইখানে টাকা উড়ে উড়ে আসবে, কিছু টাকার এলিমেন্ট আমি যদি এই জায়গা থেকে অ্যাড করি, যে টাকাটা এর মাধ্যমে এই পাশে চলে আসছে। আমি জাস্ট এখান থেকে কিছু টাকা স্টক ইমেজ হিসেবে ডাউনলোড করবো। দেখেন টাকার প্রম্পটটা কিন্তু আপনি আবার লিখতে পারবেন, যাই হোক গুগলে আছে, বিডিটি পিএনজি লেখা, লাস্টে একটা পিএনজি অ্যাড করে দিবেন। এই যে টাকাটা, এরকম টাকা আমরা দেখতে পাচ্ছি, কারণ এই টাকা উড়ে উড়ে ওই জায়গাতে যাবে। আর এই টাকাটা উড়ে উড়ে ওই জায়গাতে চলে যাবে, এরকম একটা পিকচার আমি যদি নিই, ডাউনলোড করে জাস্ট ফটোশপে নিয়ে আনি। তো এখান থেকে কি করেছে ছেলেটা, এখান থেকে টাকা দিয়েছে, মোবাইলের মাধ্যমে দিয়েছে, এই জায়গাতে তার মা কি করছে, টাকাটা রিসিভ করেছে, তার মা তার টাকা এখান থেকে রিসিভ করেছে, এরকম একটা ইমেজ আমরা জেনারেট করব। ঠিক আছে, আমি এখান থেকে কি করলাম, একটু মিশাইয়া দিলাম, এই টাকাটা মোবাইলের মধ্যে পেয়েছে, এখানে তাই মোবাইলের মাধ্যমে পাঠিয়েছে, মোবাইলের মধ্যে পেয়েছে। ঠিক আছে, খুবই নর্মাল একটা সিম্পল জিনিস আমরা তৈরি করছি, জাস্ট উপরে একটা কথা লিখে দিব বা একটা লোগো অ্যাড করে দিব, তাহলেই হবে। আমি যদি নগদের লোগো খুঁজি আছে কিনা, নগদ বা বিকাশ যে কোনো কিছু, ধরেন এই লোগোটা, জাস্ট আপনি যে কোনো একটা কোম্পানিতে কাজ করেন, তাদের একটা লোগো অ্যাড করেন। সেম কাজ ক্যানভাতে করতে পারেন না আপনারা? আমি তো আপনাদের চেয়ে একটু ক্যানভা কম জানি, ঠিক আছে, আমি বিশ্বাস করি যে এখানে যারা আছেন আমার চেয়ে ক্যানভা ভালো ইউজ আপনারা করতে পারেন। এই জায়গাতে মায়ের পিকচারটা মনে হয় একটু কি বড় বড় লাগে, তো না ঠিক আছে, তাছাড়া আবার হাইটটা মিলবে না। ওকে, যদি ধরেন এইটুকু অতিরিক্ত আপনি যদি আরো কিছু জেনারেট করতে চান, এইটুকু দিয়ে আমরা কিন্তু ফটোশপ থেকে এটা কিন্তু অ্যাড করতে পারি। এটা যারা ফটোশপ ইউজ করেন তাদের জন্য একটা বেনিফিট, যে আপনি এই জায়গাতে আসলে এইটুকু হোয়াইট অংশ না, এইটুকু আপনি চাইলে ফিল করতে পারেন, দেখেন এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আমি এই জায়গাতে ধরেন কিছু লিখবো, লেখার ক্ষেত্রে আহ, আমি আমি ধরেন এখানে লিখবো হচ্ছে
শহর কিংবা গ্রাম। নিমিষেই পাবেন টাকা। ঠিক আছে, লাইন মিললো না যদিও, তারপরে আমি এটা দিলাম। এখান থেকে ফন্টটা জাস্ট আমি স্টাইলটা চেঞ্জ করে দিব। এখান থেকে একটু মোটা করে দিব। এই যে দেখেন, এখান থেকে জাস্ট কিছু কাজ করবো, যেমন ড্রপ ডাউন শ্যাডো আমি যদি এখানে অ্যাড করে দিই, ডিস্টেন্সটা যদি একটু কমায় দিই, বা নগদের কালারই করবো। এখানে যে কালার আছে রেড কালার, তাদের সাইন কালার। আচ্ছা, তাও যদি না দিই, একটার কালার রেড করে দেবো, যেহেতু লোগোর সাথে কালার আমরা ম্যাচ করলে ভালো হবে। ওখান থেকে তাদের কালারটা আমরা ম্যাচ করে দেবো। এইখানে দেন বা এইখানে দেন, বা এখানে একটু বাঁকা করে দেন। বা জাস্ট নিচে এইটুকু জাস্ট ক্রিয়েটিভিটি যদি আপনার মাঝে থাকে যে কোথায় কি অ্যাড করতে হবে, দ্যাটস ইট, আর কিছু লাগে না। আপনি এখান থেকে ব্ল্যাক কালারের একটা, জাস্ট নর্মালি এইটুকু যদি নলেজ আপনার মধ্যে থাকে, কত সুন্দর একটা পোস্ট তৈরি করা যায় না এআই এর মাধ্যমে। দেখুন কনসেপচুয়াল কি তৈরি করা পসিবল, কনসেপচুয়াল ইমেজ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এগুলো তৈরি করা পসিবল, রাইট? বাট আমরা কি করি না, এগুলো প্র্যাকটিস করি না। এবং আপনি এটা কিভাবে একটা পোস্ট দিবেন, ফেসবুকে পোস্ট দিবেন, এটাও এআই এর মাধ্যমে আমরা করবো। আসেন এইটাকে আমরা ধরেন সেভ দিলাম, ঠিক আছে, এইটাকে আমি সেভ দিলাম। আমি এই যে এখানে যাব, ওই চ্যাট জিপিটিতেই যাব, আমার সবচেয়ে বেস্ট বন্ধু চ্যাট জিপিটি। ইভেন আমার থিসিসটাও আমি চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিই। আসুন এখান থেকে আমি জাস্ট ইমেজ লিখলাম, আমি লিখবো যে আমি আমি এই পিকটা সোশ্যাল মিডিয়া, আচ্ছা এফবি লিখে দিই, এফবিতে পোস্ট করতে চাই, তুমি আমাকে এসইও ফ্রেন্ডলি, হ্যাঁ এসইও ফ্রেন্ডলি স্টোরি বেসড একটা ক্যাপশন লিখে দাও, সাথে আমাকে টপ হ্যাশট্যাগ গুলিও অ্যাড করে দিবা, পোস্টটা বাংলা ইংলিশ মিলিয়ে লিখে দাও। লিখছি না, আমার বাসায় লিখছি, এখন আমি এটাকে দিলাম, ও ওর মতো করে রিড আউট করে নিল। নিমিষে বানান ভুল লিখছি।
এখানে দেখেন, সিটি টু ভিলেজ, লাভ নেভার ডিলেস। দেখছেন, আমার চেয়ে সে একটা 5 পয়েন্ট ভালো দিয়ে দিয়েছে। মানে কি, সিটি টু ভিলেজ, লাভ নেভার ডিলেস। লাভ বলতে কি বুঝাইছে? টাকা। টাকা কখনো দেরি হবে না পাঠাতে। দেখছেন কত সুন্দর একটা জিনিস। এরকম 5 পয়েন্ট যদি প্রথমে কেউ আগে দেখে, তাহলে তার কিন্তু কি হবে, এমনিতেই কিন্তু কিন্তু সে খুশি হয়ে যাবে। কারণ কি লিখছে, শহরের ছেলে চাকরি করে, মায়ের মুখে হাসি ফুটাতে টাকা পাঠায় নগদে। আরে ভালো লিখছে তো। শহরে ছেলে চাকরি করে, মায়ের মুখে হাসি ফুটাতে টাকা পাঠায় নগদে। এখন দূরত্ব কোনো বাধা না, কারণ আছে, কারণ নগদ আছে তো। চাইলে তুমি শহর থেকে গ্রামে মাকে, বা গ্রাম থেকে শহরে ছেলে মুহূর্তেই টাকা পাঠাতে পারো। সহজে, নিরাপদে, নির্ভরযোগ্য। সেন্ড মানি ফাস্ট, ফিল দা লাভ ফাস্ট। ওকে, নগদ তোমার পাশে, শহর হোক বা গ্রাম। এবং হ্যাশট্যাগ দিছে। এখন দেখেন, আপনি নর্মালি একটা পোস্ট দেওয়ার চেয়ে এরকম একটা স্টোরি বেস যদি আমি দিই, তাহলে আমার যে অডিয়েন্স, সে বেশি খুশি হবে না? পড়তে আরো বেশি ইন্টারেস্ট ফিল করবে না? So, আপনাদের যেগুলো পোস্ট তৈরি করেন, আপনি জাস্ট আপনার একটা ছবি এক পাশে দেন, আল্লাহর ওয়াস্তে একটা ব্যাকগ্রাউন্ড নেন, জাস্ট ওইখানে লেখেন যে ইনকাম, কোটি টাকা ইনকাম, ভর্তি হয়ে যান আজই। তাই না? এরকমের আমরা কিন্তু পোস্ট দিই। বাট এরকম না দিয়ে আপনাকে নিজেকেও ফিচার করতে হবে না। আপনার নিজেকেও ফিচার করতে হবে না, বাট কনসেপচুয়াল যদি পোস্ট আপনি এই জায়গাতে দিতে পারেন, এটা এইভাবে যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার দেখবেন ক্লায়েন্ট গুলো অ্যাকুইজিশন আরো বেশি ভালো হবে। ওকে, ক্লায়েন্ট গুলো আপনার প্রতি, সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতি আরো অ্যাট্রাক্টেড বেশি হবে। বুঝতে পারছি? দেখছি, এটুকু ছিল আজকের আমার আলোচনা। হোপফুলি আপনাদেরকে সামান্য কিছু দেওয়ার চেষ্টা করেছি। আপনারা কতটুকু আপনাদেরকে বুঝাইতে পেরেছে আমি জানি না। আপনাদের কি কিছু বলার চেষ্টা করলাম, কিছু জানানোর চেষ্টা করলাম। হোপফুলি এগুলো আপনাদের রিয়েল লাইফে যখন প্র্যাকটিস করবেন, এখন থেকে আপনারা প্র্যাকটিস করবেন, এখন থেকে সোশ্যাল মিডিয়া যে পোস্ট গুলো হয় এগুলো গোছানোর চেষ্টা করবেন। নিজেদের পোস্টে এরকম একটা ইনহ্যান্সমেন্ট নিয়ে কাজ করেন, আরো বেশি জোস জোস কিছু তৈরি করার চেষ্টা করবেন। তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আল্লাহ সবাই, সবার প্রথম কাজ, সবার আজকের আহ আচ্ছা, ভিডিও নিয়ে ফ্রি টুল দিয়ে, হ্যাঁ, ফ্রি টুল দিয়ে ভিডিও মেক করার একটা ওয়ে আপনাকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে, ধরেন আপনার সোনারগাঁ, হ্যাঁ, একটা ভিডিও জেনারেট করে আপনাকে দেখায় দিই, সেই অনুযায়ী আপনি বাদ বাকি গুলো জেনারেট করতে পারবেন। এই সোনারগাঁ আছে তো। দিস ইজ এ পিকচার। আপনি এটাকে কপি করবেন, চ্যাট জিপিটিতে যাবেন, উইথ ফ্রি টুল দিয়ে দেখাবো। আজকে যা যা দেখাবো সবকিছু ফ্রি টুল দিয়ে। এই যে দেখেন, এখান থেকে আমরা কি করব, মেক মেক দিস পিকচার অ্যাজ এ ড্রোন ফটো। আগে উল্লেখ করে দিবেন, দিস ইজ সোনারগাঁও দিস ইজ কল্ড সোনারগাঁও। ঠিক আছে, সোনারগাঁও বাংলাদেশ। ওকে, এটা জেনারেট ততক্ষণ। ঠিক আছে, আচ্ছা, এখানে লিখি গিভ এ ফ্রম। ঠিক আছে, ও আমাকে একটা প্রম্পট এই সম্পর্কে দিই। ওকে, অলরাইট। খুব বেশি বোরিং ফিল করছেন সবাই, তাই না? আচ্ছা, আপনাদের একটা হোমওয়ার্ক দিই, প্রথম হোমওয়ার্ক, এখনই সবাই সেটা প্র্যাকটিস করুন। সেটা হচ্ছে,
আপনারা আপনাদের নিজেদের পিকচারকে জেমিনাই দিয়ে, হ্যাঁ, 5টা মিনিট জাস্ট সময় দেবো, আপনারা সবাই একটু জেমিনি দিয়ে কি করবেন, আপনাদের প্রোফাইলকে প্রফেশনাল মোডে নিয়ে আসেন। কে কে করতে পারবেন একটু হ্যান্ড রেজ করেন তো এখানে। কয়জন আছেন যারা নিজেদের পিকচারকে প্রফেশনাল পিকচার বা প্রফেশনাল মোডে কি করতে পারবেন, কনভার্ট করতে পারবেন, কতজন আছেন? মাত্র 17 থেকে 20 জন পার্সন আছে, আমি জানি। 17 থেকে 20 জন পার্সন অ্যাটেন্টিভলি ক্লাস করেছেন, বাদ বাকি অ্যাটেন্টিভলি আমরা ক্লাস করি নাই। তারা কি করে, শেখার মাইন্ড নিয়ে আমরা ক্লাসে আসি না। ক্লাসে এই যে আমাদের সাথে যেগুলো ভাইজানেরা আছেন আমাদেরকে পিছন থেকে পুশ আপ করেন, বাট আমার কোনো ইচ্ছা নাই যে আমি কি করব, নিজে কিছু শিখবো, এরকম আমার মাঝে কোনো ইচ্ছা নেই। আমাকে টেনে তুলে আজকের সেশনে আনছে। তো এইসব পাবলিকরা কি করবেন, এখনো যে অবস্থানে আছেন 1 বছর পরেও খুঁজে জুতা মারলে দেখবেন ওই অবস্থানে আছেন। ঠিক আছে ভাই, বিলিভ করেন এই কোর্স গুলোই অন্যান্য আইটি প্রতিষ্ঠান, আমি আজকে যেগুলো দেখিয়েছি, অন্যান্য আইটি প্রতিষ্ঠান এই সেম কোর্স বিক্রি করছে 1,000 টাকা দিয়ে। আজকে যেটুকুই দেখাইছি, বিলিভ হয় না? বিলিভ হয় না? আপনি নাম নাম বলা উচিত না, তারপরেও বলতেছি আপনি যাবেন হচ্ছে এসআর ড্রিম আইটির কোর্সের মধ্যে যাবেন। আমি আজকে যেটুকু দেখাইছি এইটুকুই দেখাবো। ঠিক আছে, 1,000 টাকা আপনার কাছে চার্জ করি, বাট ফ্রিতে আপনি যে বেনিফিটটা পাচ্ছেন, এই বেনিফিটটা কি করার চেষ্টা করেন, নিজের কাজে লাগানোর চেষ্টা করেন। অলরাইট, সো দেখেন এই ইমেজটা জাস্ট একটু জেনারেট করা আপনাকে একটু দেখায়। আচ্ছা, এখানে দিয়েছে তো। তো এইটা আমি কপি করলাম, কপি করে এর আগে আপনাদেরকে বলছি না, আমাদের সবচেয়ে ভালো একটা ইমেজ জেনারেটর ওয়ে হচ্ছে আমরা এইখানে আসবো, লাস্টে গিয়ে লিখবো হচ্ছে জেনারেট এ ল্যান্ডস্কেপ ফটো। আচ্ছা, এখানে হোক। আমরা ভিডিও বানানোর জন্য ফ্রি টুল হচ্ছে এআই স্টুডিও, গুগল এআই স্টুডিও, এই জায়গাতে আসবে। আসার পরে এখানে আমার কিছু অপশন আছে, যেমন দেখেন ন্যানো বানানো, এই সেই আছে। আমি যাব হচ্ছে কি VO3 তে, এই জায়গাতে আসেন। দেখবো টেক্সট টু ভিডিও, আবার ইমেজ থেকে আপনি ভিডিও করতে পারেন, রেফারেন্স টু ভিডিও, ফ্রেম টু, অনেক কিছু এই জায়গাতে অপশন আছে। দেখেন আমি একটা ফটো জেনারেট করেছি, ঠিক আছে, এটা ডাউনলোড করে নিব। নর্মালি জাস্ট এই নর্মালি এই পিকচারটা দিয়ে আপনি কি করতে পারবেন, ভিডিও তৈরি করতে পারবেন। আমি কিছুই করব না, এই ইমেজটা জাস্ট আপলোড দিব। এটা সাইন ইন হচ্ছে না। হুম, হুম।
আচ্ছা, এই জায়গাতে আসি, আপলোড ফাইলে যাব, আপলোড করে আমরা জাস্ট রান দিলাম। একটু ওয়েট করতে হবে, এই জায়গাতে লোডিং হচ্ছে আমার পিকচারটা। আমি কোনো কমান্ড দিয়েছি কি? কোনো কমান্ড দিই না। এখন আসলে একটা ফ্রি ভিডিও এডিটরে যাব। 1 2 3 ভিডিও এডিটর, আমি জাস্ট এখানে আসলাম। ঠিক আছে, ভিডিও এডিটরে যাব। অথবা এইখানে জিমিনাই লিখলেও হবে। জিমিনাই লিখলে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। এখানেও সময় লাগবে একটু। কি ব্যাপারে এখানে দিচ্ছে না কেন? এটা কি আর ফ্রি দিচ্ছে না তারা? আচ্ছা, অন্য একটা জায়গায় দেখি। আচ্ছা, আমরা যদি ওইটার জন্য একটা স্পিচ জেনারেট করি, ঠিক আছে? দেখেন, সিঙ্গেল স্পিকার, এখানে আপনি চাইলে এখান থেকে ভয়েস দেখতে পারেন যে কোন ভয়েসে আপনি চান। Ready to build something awesome today? Got a project in mind. What do you want to explore? Ready to make something amazing? What do you want to explore? এই ভয়েসটা ধরেন আমি নিলাম। এই ভয়েসে আমি একটা স্পিচ জেনারেট করব। ভিডিও তো জেনারেট হচ্ছে না, ব্যাপার কি? আচ্ছা, এই যে আমরা চ্যাট জিপিটি থেকে এটা নিয়েছি না, আমি এখানে লিখলাম গিভ মি এ বাংলা স্ক্রিপ্ট, কোনো একটা স্ক্রিপ্ট ফর জেনারেট ভয়েস। ওকে, দেখেন এই জায়গাতে একটা ভয়েস দিই। জাস্ট এইটুকু এইটুকু আমি নিলাম। নিয়ে আপনি কি করবেন? এইখানে আসবেন এআই স্টুডিওতে। এখানে আমি টেক্সটটা দিলাম, আর আমি এখানে কি করব? স্টাইলটা লিখতে হবে। জেনারেট এ ভয়েস রিডিং দ্য টেক্সট ইন টিভিসি স্টাইল। ওকে, জাস্ট এখান থেকে দিবেন রান দিবেন। বাংলাদেশের ঐতিহাসিক শহর সোনারগাঁও এক সময়ের প্রাচীন রাজধানী। এখানকার পুরনো রাজপ্রাসাদ, দালান কোঠা আর শান্ত জলের পুকুর যেন বলে যায় ইতিহাসের গল্প। উপর থেকে ড্রোনের চোখে দেখা এই মনোরম দৃশ্য সত্যি মুগ্ধ করে। রাইট, ভয়েস পেয়েছি না আমরা? এর চেয়ে আরো সুন্দর সুন্দর ভয়েস আছে, আপনি এখান থেকে What idea do you want to Ready to build something awesome? এই ভয়েসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ঠিক আছে, এই ভয়েসটা দিয়ে যদি আমি আরেকটা রান দিই, একটু ওয়েট করতে হবে।
এখানে সুন্দর টিভিসি স্টাইলের একটা কিন্তু ভয়েস আমরা পাবো। এইখানে কিছু তো একটা নতুন আপডেট নিয়ে আসছে এরা 2-1 দিনের মধ্যে। বাংলাদেশের ঐতিহাসিক শহর সোনারগাঁও এক সময়ের প্রাচীন রাজধানী। এখানকার পুরনো রাজপ্রাসাদ, দালান কোঠা আর শান্ত জলের পুকুর যেন বলে যায় ইতিহাসের গল্প। ওপর থেকে ড্রোনের চোখে দেখা এই মনোরম দৃশ্য সত্যি মুগ্ধ করে। হ্যাঁ, এখান থেকে আমরা কিন্তু ভয়েসটাকেও ডাউনলোড করতে পারবো। এই ভয়েসটা ডাউনলোড করবো। আহ, এখানে তো কোনো একটা ইস্যু হয়েছে। আহ, আমাকে দেখায় কিভাবে? ও, এই যে এখানে লেখা আছে ভিডিও ইজ এ পেইড অনলি জেনারেশন মডেল টু ইউজ দিস ফিচার্স এর মানে চেঞ্জ করছে, বুঝছেন? চেঞ্জ করে আপনার প্রাইজিং এর মধ্যে নিয়ে আসছে, এটা এখন পেইড করে ফেলছে। এটা এখন পেইড করে ফেলছে, এই জন্য আমরা এখন VO2 আগে ফ্রি ছিল, এখন কি করে ফেলছে, পেইড করে ফেলছে। সবকিছু এখন পেইড এর মধ্যে চলে আসছে, সো দ্যাটস ওয়াই এটা আজকে স্কিপ করতে হচ্ছে। সো এনিওয়ে, আমরা হচ্ছে আহ এটা না হইলেও অন্য আছে, যেমন ধরেন রানওয়ে আছে, পিক্স ভার্স আছে। এইগুলোতে আগে এটাতে অনেক বেশি জোশ হতো, বাট এটাতে এখন যেহেতু হচ্ছে না, আমরা অন্য ইয়েতে ট্রাই করি। একটা না থাকলে আরেকটা দিয়ে আমরা অবশ্যই ট্রাই করব। কিন্তু ভিওটা পেইড করলে হবে, ভিওটা। আচ্ছা, আমরা কি করব, এখান থেকে আমাদের ভিডিওটা জেনারেট করবো। এখানে চ্যাটে আসেন, and এখান থেকে কি করবেন, আপনি হচ্ছে ইমেজ জেনারেট করবেন বা ভিডিও জেনারেট করবেন। আমি ধরেন এই যে ইমেজটাতে আসলাম, এখানে ইমেজের যে সাথে যেটা আছে এরিয়াল, এটা আপনি নেন। দেখেন এখান থেকে ভিডিওটা প্রসেস হবে, আপনি যেভাবে চাবেন ওই ডেসক্রিপশন এখানে লিখতে হবে, এবং এটা আস্তে আস্তে আপনাকে একটা ভিডিওতে কনভার্ট করে দিবে। কিন্তু এটা খুবই লিমিটেড ক্রেডিট থাকে, আপনার যদি 4-5টা মেইল থাকে আপনি কি করতে পারবেন, তখন ভালো করে বানাইতে পারবেন। একটু সময় লাগবে প্রিপেয়ার হতে। এখানে দেখেন ট্রান দিস ইমেজ ইনটু এ ভিডিও, একটু ওয়েট করেন। আর ক্রেডিট মেইলটা চেঞ্জ করে নিই, একটু ওয়েট করবেন। Convert this image to a
Aerial view video. এই যে দেখো, ভিডিওটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, তাই না? এরকম করে মানে অনেকগুলো তৈরি করতে হবে, আমি জাস্ট প্রসেস গুলো দেখাচ্ছি। এখান থেকে আমি এই যে ডাউনলোডের অপশন পেয়েছি, এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। এখন আমি পাইলাম ভিডিও, আমি পাইলাম এডিটর। হ্যাঁ, এই যে এডিটর নিয়ে আসলাম। আমি প্রথমে কি দিব, আমার ভিডিওটা যেটা ডাউনলোড করছি এটা প্রথমে নিয়ে আসলাম। এরপরে কি আমি একটা ভয়েস জেনারেট করছি, ভয়েসটা এখানে নিয়ে আসলাম, নিচে আমার ভয়েসটা দিলাম। দেখেন, বাংলাদেশের ঐতিহাসিক শহর সোনারগাঁও এক সময়ের প্রাচীন রাজধানী। ঠিক আছে? এখানে আরো ইমেজ জেনারেট করে আমরা এগুলো একসাথে অ্যাড করে দিতে পারি ফ্রি টুলস এর মাধ্যমে। আমি কিন্তু ডাউনলোড কিছু দেই না, এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আমি এটা তৈরি করছি। এখান থেকে আমি এটা ক্রপ করে এটাকে 16:9 কনভার্ট করে দিলাম। দেখছেন? এখন কি হবে, আমার ইউটিউব ফরম্যাটে চলে আসছে। বাংলাদেশের বাংলাদেশের ঐতিহাসিক শহর সোনারগাঁও এক সময়ের প্রাচীন রাজধানী। ঠিক আছে, এইটুকু আমার দরকার নাই, এইটুকু আমার দরকার না। আমি এই যে স্প্লিটে ক্লিক করলে এটা আমার চলে যাবে। ঠিক আছে? তো এখানে দেখেন কিছু ইজি ফাংশন আপনাকে দিয়েছে, এবং এখানে নিচে গেলে আপনারা দেখতে পারবেন এক্সপোর্ট, আপনি 720 ফরম্যাটে ডাউনলোড এটা করতে পারেন। দেন হয়ে গেছে, সেভ দেন, তো আপনার ভিডিওটা এখান থেকে মেক হয়ে গেল। এই যে দেখুন। বাংলাদেশের ঐতিহাসিক শহর সোনারগাঁও এক সময়ের প্রাচীন রাজধানী। ঠিক আছে, এইভাবে কি করতে পারবেন, আপনি চাইলে ভিডিওগুলো মেক করতে পারবেন ইনশাআল্লাহ। অলরাইট, ঠিক আছে। তাহলে আমরা ইমেজ জেনারেট করতে পারবো, যে কোনো ধরনের ইমেজ জেনারেট করতে পারবো। সবার একটু রেসপন্স দেখতে চাই চ্যাট বক্সে। আমরা কি যে কোনো ধরনের ইমেজ বানাইতে পারবো এর সাহায্যে? কে কে বানাইতে পারবেন একটু হ্যান্ড রেজ করেন তো। আপনাদের ইমেজকে প্রফেশনাল মোডে যদি আমি কনভার্ট করতে বলি, কে কে বানাইতে পারবেন? কারা কারা ভিডিও জেনারেট করতে পারবেন? ঠিক আছে, এআই স্টুডিওটা যদি পেইড না হতো, আর অসাম কিছু আপনাদেরকে দেখাইতে পারতাম। ঠিক আছে, এটা তারা কি করে ফেলছে, পেইডে কনভার্ট করে ফেলছে। আমার কাছে পেইড আছে, বাট আপনাদেরকে দেখায় ইফেক্টিভ হবে না, এই কারণে দেখাইলাম না। আমার কাছে VO3 কেনা আছে। হ্যাঁ, এই ভয়েস গুলো দিয়ে আপনি মনিটাইজেশন করতে পারবেন, তবে ভয়েসের মধ্যে আহ, ইয়েটা আরো আনতে হবে, আরো বেশি প্রফেশনালিটি আনতে হবে। ঠিক আছে, 2-4 বার জেনারেট করলে দেখবেন আরো বেশি ভালো অ্যাকুরেসি পেয়ে যাবেন এই জায়গা থেকে। অলরাইট, অনেক বেশি ভালো লাগলো। আপনারা অনেকে আছেন যারা খুব ভালো রেসপন্স করছেন, অনেকে আছেন অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে আছেন এখন। ঠিক আছে, তো ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে থাকবেন, যারা যারা জেগে আছেন ইনশাআল্লাহ ভালো ফিডব্যাক এই জায়গা থেকে পাবেন। ঠিক আছে, তো সবার জন্য অনেক বেশি শুভকামনা। প্রত্যেকে অনেক বেশি ভালো থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে সবার সাথে নেক্সট কোনো সেশনে, অথবা কোনো না কোনো ক্লাসে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ স্যারকে খুব চমৎকার ভাবে আমাদেরকে সেশনটা উপহার দেওয়ার জন্য। আমরা সবাই মন থেকে স্যারের জন্য একটা লাভ দিই। ওকে, সো আজকে অনেক কিছু শেখার ছিল। আমরা আমাদের জায়গা থেকে এআই এর মাধ্যমে ছবি, ভিডিও, এভরিথিং বিষয় ক্লিয়ার হয়েছে। প্লাস আমাদের যে নতুন পোস্টটা আছে, পোস্টটা সম্পর্কে স্যার কিন্তু আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। তো এখন আমাদের আজকের ফিডব্যাকটা তাহলে কিভাবে আমরা দিব? আমরা আমাদের জায়গা থেকে
ফিডব্যাকটা হচ্ছে আমরা যা কিছু শিখতে পেরেছি এআই দিয়ে ছবি জেনারেট করবো এবং ভিডিও জেনারেট করব। তো আপনার আপনার জায়গা থেকে এগুলো জেনারেট করে এগুলো গ্রুপে আপলোড করবেন। তবে আজকে যে আমাদের কাজটা থাকবে এটা হচ্ছে আমরা আহ আগামীকালকে দুপুর 12টার মধ্যেই আমরা আমাদের জায়গা থেকে ফিডব্যাকটা সম্পূর্ণ করবো আমাদের গ্রুপে। ঠিক আছে? আপনার